এই জায়গায় একটা নতুন ফিতনা শুরু হয়েছে আমাদের দেশে, যে সত্যের উৎস হচ্ছে মদিনা। সত্যের উৎস কি? আমরা আহলে হাদিস ভাইরা, সহিহ আকীদার ভাইরা এই জিনিসটাকে এতটা মার্কেট দিয়েছি যে আমরা একদিন বিপদে পড়তে বাধ্য। বিপদে। আজ থেকে 100 বছর আগে মদিনাতে কবর পূজা হতো, আজ থেকে 200 বছর আগে মদিনাতে মাজার ছিল, এখনো সবুজ গম্বুজ মদিনাতে আছে। তাহলে সত্যের উৎস কি মদিনার আমল? সত্যের উৎস কি মদিনার আলেম? তাহলে আপনি যখন বলতে থাকবেন যে মদিনার আলেম এটা বলেছে, মদিনার আলেম এটা বলেছে, মদিনাতে এই আমল হয় না, মদিনাতে এই আমল হয় না, কাল যখন আবার মদিনাতে বেদাত হবে তখন কি করবেন? কই যাবেন? কথা বুঝলেন? এই জন্য সত্যের উৎস কোনো দিনই কোনো স্থান বা কোনো ব্যক্তির সাথে সংশ্লিষ্ট করা যাবে না। মদিনার মানুষরা কি গুনাহ করে না? সেই যুগেও গুনাহ করেছে, আজও গুনাহ করে। অতএব মদিনার মানুষের আমল সৌদি আরবের মানুষের আমল ভিত্তি নয়, মদিনার আলেমও ভিত্তি নয়, ভিত্তি হচ্ছে কোরআন এবং হাদিস। এই জন্য আমরা যদি দিনী ভাইয়েরা খালি মদিনা ফোকাস করি, তাহলে 10 বছর 15-20 বছর পর আমরা কি পড়বো? বিপদে পড়ে যাব। মদিনাতে যদি আবার কোনোদিন বিদআত ফিরে আসে, তখন বিপদে পড়বো না? অবশ্যই বিপদে পড়ে যাব। যে এখন তখন তারা বলবে মদিনাতে তো এখন জোরে আমিন হয় না, আস্তে আমিন হয়, তো তুমি আস্তে আমিন বলো না কেন? মদিনাতে তো এখন ঈদে মিলাদুন নবী হচ্ছে, তুমি করো না কেন?